আমি পেশেন্ট নিয়ে আসছি, স্টমাক পাম্প করতে হবে ইমিডিয়েটলি। সব ব্যবস্থা রাখো। ওকে। মা, মা গো, ও মা, কি হলো আমার মায়ের? পিসমণি এমন করো না, আমি তো আছি। আমি আমি এক্ষুনি গাড়ির ব্যবস্থা করছি আর অন্যদেরকেও খবর দিই। তাহলে কি আমি ভুল? কর্তামা কি সত্যি অসুস্থ? কর্তামাকে কে বিষ দেবে? নিজের সন্তানেরা? ও মা, মা গো, কর্তামা জ্যোতিষী না দেখাতে পারেন, যাতে কর্তামার মন পড়তে জ্যোতিষী না পারে। সেই সুযোগ যাতে জ্যোতিষী না পান, সেই কারণে কর্তামা এটা করতে পারেন। কিন্তু সন্তানেরা কি মাকে বিষ দেবে? তা হয় নাকি? না, এবারে কিন্তু আমার ব্যাপারটা একদম ভালো লাগছে না। সত্যি কি থেকে যে কি হয়ে গেল? আচ্ছা বলো, আমরা তো সবাই একই খাবার খেলাম, মায়ের শরীরে বিষ ঢুকলো কি করে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। সেটাই তো, এটা কোনোদিন হয়? হ্যাঁ গো, বলছি আমিও মায়ের সঙ্গে যাবো কিন্তু। বাবা প্লিজ একটু উপরে এসো, ঠাম্মিকে নিয়ে আসো। হ্যাঁ, চল 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 চল। কি করে যে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখে সাবধানে এসো, ভালো করে ধরো কিন্তু। দ্রোণ, আমিও যাব। না, এখন যাওয়ার দরকার নেই, জায়গা হবে না। আগে আমরা যাই, আর বেশি দেরি করে ফেললে যদি বাড়িতে বিষ ছড়িয়ে যায় খুব প্রবলেম। বাবা চল, আস্তে আস্তে। আমি দিদি, তুমি আমাদের গাড়িতে এসো। মা, 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 বলছি আমিও যাব। না, তুই এখন কোথাও যাবি না। কেন? আরে আগে ওনাকে বিদায় কর, আজ কোনো অনুষ্ঠান হবে না। এসো দিদি। বলছি, হঠাৎ করেই তো একটা অঘটন ঘটে গেল, তাই আজকে না কোনো অনুষ্ঠান হচ্ছে না। মানে আমাকে না ক্ষমা করবেন, হ্যাঁ, অন্যদিন হবে বড় করে, কিন্তু আজকে আমাকে হসপিটালে ছুটতে হবে। যদি অতীত জানতে চাও, আমার আশ্রমে এসো। ভবিষ্যৎ জানতে যাব না? ভবিষ্যৎ তোমার হাতে। ভবিষ্যৎ আমার হাতে? মানে কি বললেন উনি? শুনুন, মুভ, শুনুন। সিস্টার, 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 এক্ষুনি স্টমাক পাম্পের ব্যবস্থা করুন, আমার ঠাম্মি অসুস্থ। হোয়াট বয়, হোয়াট বয়, আসুন, ফাস্ট ফাস্ট। তাড়াতাড়ি করে নিয়ে চলো। মা, ভাই, হবে না দিদি, দাঁড়াও। ভাই, কি? প্লিজ প্লিজ, পিসমণি তোমরা সবাই প্লিজ এখানে ওয়েট করো প্লিজ। দ্রোণ, দ্রোণ, মা ঠিক আছে তো রে? দ্রোণ, মায়ের কিছু হবে না তো রে? মায়ের কিছু হবে না তো? প্লিজ তুমি নিজেকে একটু সামলাও। মা তুমি পিসমণিকে সামলাও প্লিজ। আমি কি করে সামলাবো বলতো? আমার তো নিজেরই কেমন কেমন লাগছে। হ্যাঁ রে দ্রোণ, কি মনে হচ্ছে তোর? ঠাম্মি ভালো হয়ে যাবে তো? ঠিক হয়ে যাবে তো? ভালো হয়ে যাবে তো দ্রোণ? মা আমি তো আছি, আমি ঠাম্মিকে সুস্থ করে দেওয়ার চেষ্টা করবোই, তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে, তুই যা, আমি এদিকটা দেখছি। দ্রোণ, দ্রোণ, মায়ের চিকিৎসায় যেন কোনো খামতি না থাকে। দ্রোণ, আরে এই তো চিনি এসে গেছে। বলছি কর্তামা কোথায়? ভেতরে। কে কে এমন কাজ করলো আমার মায়ের সাথে? আমার মাকে কে বিষ খাওয়ালো? সত্যি কি করলো এমন কাজ? আমি জ্যোতিষীকে এনে হাত পাতলাম এটা জানার জন্য যে কাকে আড়াল করতে চাইছে, আর তার মধ্যেই বিষ দিয়ে দিল। কিন্তু কে?
যদি কর্তামার কিছু হয়ে যায়, না 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 না, আমি কি ভাবছি, না কিচ্ছু হবে না কর্তামার, কিচ্ছু হবে না। ভাই, এ ভাই, এখনো তো কোনো খবর পাচ্ছি না, ড্রোনটাও তো আসছে না। ছোটকা তো গেল খবর আনতে। আরে সে তো গেলই। এই তো ছোটকা, ছোটকা কি খবর বলো? স্টামাক ওয়াশ করা হয়ে গেছে, দ্রোণ তো বললো এখন অনেকটাই ভালো আছে, অত চিন্তা করার কিছু নেই। জ্ঞান ফিরেছে? কথা বলছো মা? না ফেরেনি, তবে ফিরবে দ্রোণ বলেছে, ফিরতে একটু সময় লাগবে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। হ্যাঁ আসলে ঠিক সময় হাসপাতালে নিয়ে আসা হয়েছে, নইলে বড়সড় একটা অঘটন ঘটে যেতে পারতো। ঠাকুর, ঠাকুর তুমি কি আমার ডাক শুনেছো ঠাকুর? আমার মাকে ভালো করে দিয়েছে, ভালো করে দিয়েছো ঠাকুর। আবার কান্নাকাটি করছো কেন? চলো এখন আমরা যাই, দ্রোণ আমাদের সবাইকে একটু বাড়ি যেতে বললো। না ভাই, আমি বাড়ি যাব না, মায়ের সাথে দেখা না করে আমি কিছুতেই যাব না, কিছুতেই না। আরে কি মুশকিল, এরকম জেদ করলে চলবে? এখন জ্ঞান ফেরেনি আর শরীরটাও তো ভালো নেই, কি করে দেখা করবে তুমি? তার চেয়ে চলো আজকে বাড়ি যাই, আমরা কালকে আবার আসবো। বললাম তো আমি থাকবো। আরে দিদি, দ্রোণ তো বলেছে যে চিন্তা করার কিছু নেই, চল আমরা যাই, চল। আরে আরে ওই দেখো আবার কান্নাকাটির কি হলো? বললো তো ভালো আছে। দ্রোণ বলেছে যে রাত্রি জাগলে যদি আবার কারো শরীর টরীর খারাপ করে সেই জন্য আমাদের চলে যেতে বলবো। চলো 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 চলো, আরে চলো। চিনি আয়। ও মাম্মা, আমি আর একটু থাকি না গো, আমি পরে যাব, দ্রোণ আসুক আমি ওর সঙ্গে চলে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে। ঠাকুর, ঠাকুর কর্তামা যেন সুস্থ হয়ে যান, উনি যেন সত্যি ভালো হয়ে যান ঠাকুর, নাহলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। উনি তো সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়েছেন, তো বয়স্ক মানুষ, ভগবান। আর আমি কি সব ভাবছিলাম, আমি ভাবছিলাম উনি নাকি নাটক করছেন। না না না, আমার ওনাকে সন্দেহ করাটা ঠিক হয় না ঠাকুর। তুমি এখনো যাওনি? না, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কর্তামা কেমন আছে? ঠিক আছে, কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসবে, চল বাড়ি যাই। শোনো না, এখনই বাড়ি যাবে? জ্ঞানটা ফিরুক না। হ্যাঁ যেতে হবে, বাড়িতে একটা রিপোর্ট পড়ে আছে, সেটাকে নিয়ে আসতে হবে, তাড়াহুড়ো তো আনতে পারি না। আর তুমি একদম টেনশন করো না, অন্য ডক্টররা আছে। ঠিক আছে, তাহলে তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে একটু ফ্রেশও হয়ে নিও। আমি রাতে এখানেই থাকবো, যদি কিছু লাগে। এ কি, তুমি কেন রাত জাগবে? আমি যাবো। আমার ভালো লাগবে তাই। মানে? আমার খুব খারাপ লাগছে দ্রোণ। আমি ভেবেছিলাম উনি নাটক করছেন, কিন্তু উনি তো সত্যি অসুস্থ। আমি যদি এখানে থাকি, ওনার যদি কোনো সেবা যত্ন করতে পারি, ওনার কাজে লাগতে পারি, তাহলে আমারই খুব ভালো লাগবে। তুমি না হয় যাও, একটু রেস্ট নাও, ভোরের দিকে এখানে এসো, তারপর না হয় আমি বাড়ি যাব। আচ্ছা ফাইন, থাকো তবে। কিছু লাগলে রিসেপশনে জানিয়ে দেবে, ওরা সব ব্যবস্থা করে দেবে। ওকে, আমি ওদেরকে সব বলে দিচ্ছি। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, চিন্তা করো না। একটু দেখো না গো, যদি আমাকে একটু দেখতে যেতে দেয়। বলে দিচ্ছি।